আমি যে কথাটি বলতে চাই, অনেকেতেই কথা শুনতে পারবেন, অনেকেই বলবেন, কেন এখানে গীতিকার সুরকার যারা আছেন তারা বলবেন, অনেকে কপিরাইট ব্যাপারটাই বুঝে না। আমাদের শিল্পীদের, যারা আমরা শিল্পী সামগ্রিকভাবে বলছি আমি, কেন সুরকার, গীতিকার, সিঙ্গার ছাড়া তো এটা গান প্রকাশ হয় না। যেমন গীতিকারের একটা কবিতার বাহন এসে সুর, সেটা প্রাণ পায় সুর দিয়ে আপনি প্রেজেন্ট করেন একজন শিল্পী। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি যে কপিরাইটের নিয়ে অনেক মিটিং হয়েছে, লাস্ট বোধহয় 4-5 দিন আগে একটা মিটিং হয়েছে, 2টা মিটিং হয়েছে। তা আমার প্রশ্ন যে যেখানে কপিরাইট আছে সেখানে অহরহ গান হচ্ছে, প্রত্যেকটি বিশেষ করে টিভিতে চ্যানেলগুলিতে হচ্ছে, সবাই কভার সং গাচ্ছে। যে কভার সং আছে, কভার সংগুলির রয়্যালটি আসছে না কেন? কারণটা কি? আমরা শিল্পীরা একত্রিত বন্ধ করতে পারছি না কেন? আমরা স্টেট বন্ধ করে দিতেছি যে আমাদের কোনো গান বাজানো যাবে না রয়্যালটি ছাড়া, যেহেতু একটি আইন আছে। তো সেটা আমরা বলতে পারছি না। আমরা মিটিং করে বেড়াবো, আমরা বলবো যে আমরা রয়্যালটি পাই না, কেউ বলবেন যে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে পাই। এই দিয়ে তো একটা সমগ্র সাংস্কৃতিক প্রতিষ্ঠানটা চলতে, আর সমাজ চলতে পারে না। এখানে যদি আমরা আসলে আমাদের মেধাস্বত্ব যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের একত্রিতভাবে এটা নিয়ে মুখ করতে হবে, এবং এটার জন্য যে সহযোগিতা দরকার সরকারকেও এখানে একটু কঠিনভাবে যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে হয়তো আমরা এই রয়্যালটিগুলি থেকে আমরা অংশ পেতে পারি। আমরা যদিও অংশটা বিভক্ত হয়ে ভাগাভাগি হয়, তারপরেও আমরা বলছি যে যার যতটুকু প্রাপ্য সেটা পেতে হবে, পাওয়া উচিত। নয়তো গান বাজানো উচিত না, কোনো চ্যানেলে বাজতে দেওয়া উচিত না বলে আমি মনে করি। তার জন্য এটা শক্ত প্রতিরোধ করতে হবে। যদি আপোষে না হয় তাহলে শক্তভাবে দিতে হবে। তো আসলে আমরা অনেক কিছু শুনবেন। কপিরাইটের মনির খান আজকে এটার এই অনুষ্ঠানের যে একটা উদ্যোগ নিয়েছে, তার 30 লক্ষ ভিউয়ার্সের কথা বলছে। আমি 30 লক্ষ হোক, 30 কোটি হোক, যদি রয়্যালটি না আসে, আমার ভিউয়ার্স দিয়ে কি হবে? একটা শিল্পী তো দুস্থ হইতে পারে না কখনোই, একজন গীতিকার কখনোই দুস্থ হতে পারে না। সে ক্রিয়েটিভ কাজ করে, ক্রিয়েটিভ সারা জীবনে তার রয়্যালটি পাইতে হবে। যেটা পার্শ্ববর্তী দেশে আমি দেখে আসছি, 10 টাকা, 15 টাকা, 35 টাকা এরকম রয়্যালটি প্রতি মাসে তাদের বিভিন্ন স্টেশন থেকে আসতেছে তাদের। তো আমরা নিজেরা কতটুকু সচেতন? আমরা সবাই মিলে যদি সচেতন হই, আর আমাদেরকে যদি সরকার যদি আমাদেরকে সাহায্য করে, আর কপিরাইট অফিস যদি, কপিরাইট যদি আইন যদি তার কি বলে সেটা যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে এগুলোতে এতদিন আটকে থাকার কথা না। আমরা চাই আইন মেনে আমরা রয়্যালটি পাবো, আমরা রয়্যালটি থেকে গভর্নমেন্টের ট্যাক্স দেবো। এখানে গভর্নমেন্ট অনেক ট্যাক্সও পাবে। তা আমরা পাচ্ছি না কেন? পাচ্ছি না একটি মাত্রার কারণে, যেহেতু আমরা কপিরাইট অফিস থেকে হোক বা সরকার থেকে হোক, আমরা আমাদের গানগুলোকে আমরা উইদাউট রয়্যালটিতে আমরা বন্ধ করতে পারছি না। রয়্যালটি ছাড়া গান বাজাচ্ছে, এটা আমরা বন্ধ করতে পারছি না। তার জন্য কিন্তু আমরা সবাই কি বলে আমরা লস করছি আমরা। তো আমার মনে হয় যেহেতু এখানে মন্ত্রী মহোদয় আছেন, উনি এটা নিয়ে উনি নিজেও একজন সুরের অনুরাগী মানুষ, আমি যতটুকু জানি। উনি গান পছন্দ করেন। পছন্দের পাশাপাশি যদি উনি আমাদের দায়িত্বটা যদি উনি মন থেকে নেন, করার চেষ্টা করেন, আর আমাদেরকে যদি ওনার পিছনে রাখতে চান, আমরা ওনার সঙ্গে সঙ্গে থাকবো, আমরা এগিয়ে যাবো ওনার সঙ্গে। তাহলে আমার মনে হয় এটা সমাধান হওয়া সম্ভবপর। নয়তো কপিরাইট আইনই থাকবে, কোনোদিন সম্ভব হবে না। ধন্যবাদ।